আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই বিশেষ পর্যালোচনায়। আজ ২৮শে জুন ২০২৬, এই মুহূর্তে সন্ধ্যা ৬টা বেজে ৫০ মিনিট। দর্শক, আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে বিরাট ঘোষণা দিল ইরান, চীনের দৃঢ় সমর্থন, নিঃসঙ্গ ট্রাম্প। এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশা করছি প্রিয় দর্শক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৩০ দিন এই প্রণালী ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে বলেও জানান। তিনি আরো বলেন, বিশ্ব প্রত্যক্ষ করেছে শান্তি চুক্তির পরেও কারা প্রথমে চুক্তি ভঙ্গ করেছে। তিনি এই চুক্তি ভঙ্গ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্রভাবে দায়ী করেছেন। বলেছেন যে ইসরায়েলের পক্ষাবলম্বন করতে গিয়েই মূলত পেন্টাগন আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটা চুক্তিকে লঙ্ঘন করল। তবে আরাকচি হুঁশিয়ারি দিয়ে এটিও বলেছেন যে চুক্তি লঙ্ঘনের শাস্তি হবে ভয়াবহ। সেই পরিপ্রেক্ষিতেই তিনি বললেন যে হরমুজ প্রণালীকে আগামী ৩০ দিনের জন্য একচ্ছত্র এবং নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রাখবে তেহরান। এক্ষেত্রে কোনো রাষ্ট্রই বাধা দিতে পারবে না। ইরাকের রাজধানী বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে আমি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছি। প্রিয় দর্শক, ইরাকে গিয়ে আরাকচি সংবাদ সম্মেলন করছেন, এটিও একটি নতুন খবর এবং কূটনীতির নতুন মাত্রা। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে মানে গত এক সপ্তাহে ইরাকের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আরাকচি ইরাকে অবস্থান করে যে সংবাদ সম্মেলন করেছেন, তাতে তিনি বলেছেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালী ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে এবং সব বাধা দূর হওয়ার পর এই জলপথের পূর্ণ ব্যবহার শুরু করা হবে। আমরা এই বিষয়টি নিয়েই এখন কাজ করছি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এই দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর বর্তায়। এক্ষেত্রে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকার প্রয়োজন নেই। সমঝোতা স্মারকে এটি সম্পূর্ণ স্পষ্টভাবে বলা আছে বলেও উল্লেখ করেন আব্বাস আরাঘচি। যে কোনো হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরো খারাপ করবে এবং প্রণালীটি পুনরায় খোলার প্রক্রিয়াকেও বিলম্বিত করবে। প্রিয় দর্শক, এর বাইরে যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিবৃতিতে IRGCর কর্মকর্তারা বলছেন যে হরমুজ প্রণালী দিয়ে এই মুহূর্তে ইরানের অনুমতি ছাড়া এবং আইনগতভাবে শর্ত পূরণ ছাড়া কোনো তেলবাহী ট্যাঙ্কার অথবা ভ্রমণ জাহাজ অতিক্রম করতে পারবে না। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের উপর ন্যস্ত রয়েছে। এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে অতীতের মতো কঠোর ব্যবস্থা গ্রহণ করারও হুঁশিয়ার দিয়েছে IRGC। বিবৃতিতে আরো বলা হচ্ছে, গত কয়েকদিনে চালানো মার্কিন হামলার মতো যে কোনো অজুহাতে শত্রুপক্ষ সম্ভাব্য আগ্রাসন চালালে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। IRGC বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন সমঝোতা স্মারকের পরিপন্থী। এর ফলে চলমান সব প্রক্রিয়াকে স্থগিত করে দেয়া হচ্ছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হরমুজ প্রণালী এবং এর আশপাশের একাধিক স্থানে হামলা চালিয়েছে। হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। এতে হামলার কিছু অস্পষ্ট দৃশ্য রয়েছে। অন্যদিকে IRGC বলছে যে যুক্তরাষ্ট্র সর্বশেষ দফার হামলায় তাদের 5টি উপকূলীয় অবস্থানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সেন্টকম জানিয়েছে, ইরানে হামলা চালানোয় দেশটির সামরিক নজরদারি, অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মজুদ কেন্দ্র এবং মাইন স্থাপনের সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এলাকাটিতে শুক্রবারও মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। এছাড়া কেশম দ্বীপেও হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। দেখুন, IRGC আরো জানিয়েছে যে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে
8টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। রোববার ভোরে এক বিবৃতিতে আইআরজিসি এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হচ্ছে যে স্থানীয় সময় রাত 2টা থেকে 3টার মধ্যে তাদের নৌ ও মহাকাশ বাহিনীর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর রয়েছে। আইআরজিসি আরো জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এই হামলায় লক্ষ্যবস্তুর করা স্থাপনাগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে হয়েছে, ধ্বংস হয়ে গেছে অনেক অবকাঠামো। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে আইআরজিসির বিবৃতিতে বলা হচ্ছে যে শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের 5টি উপকূলীয় স্থাপনায় হামলা করেছে। ওয়াশিংটন দাবি করে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পেন্টাগন। প্রিয় দর্শক, এই যে পাল্টাপাল্টি বিবৃতি আমরা দেখতে পাচ্ছি, মানে ন্যারেটিভ প্রতিষ্ঠার একটা লড়াইও এই সময়ে দেখা যাচ্ছে। দেখুন, বিরাট ঘোষণাই দিল ইরান। বলা যায় যে হরমুজ প্রণালীর উপর তাদের একচ্ছত্র আধিপত্যকে পুনর্ব্যক্ত করলো, আর এতে ইরান সুদৃঢ় সমর্থন জানিয়েছে। ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে যুদ্ধবিরতিকালীন কোনো দেশই সীমা লঙ্ঘন করতে পারে না, করা উচিত নয়। যুদ্ধবিরতি কেবল 2টি দেশের মধ্যে সম্পাদিত হয়েছে এমন নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায় এতে সমর্থন জানিয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় এটি বহুপক্ষীয় সমর্থনের ভিত্তিতে সম্পাদিত হয়েছে। তাহলে এখন কেন মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় ইরানের বিভিন্ন এলাকায় হামলা করছে? এই প্রশ্ন চীনের পররাষ্ট্র দপ্তর থেকে করা হয়েছে। প্রিয় দর্শক, মানে চীন ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছে। অন্যদিকে নিঃসঙ্গ ট্রাম্প হামলা করার জন্য যে অনুমতি বা নির্দেশ দিয়েছেন, এতে ক্ষুব্ধ খোদ পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন যে কোনো ধরনের পূর্ব প্রস্তুতি, পূর্ব অনুমতি বা পূর্ব ঘোষণা ছাড়াই কেবলমাত্র ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতাকে ব্যবহার করে এই ধরনের হামলা ইরানের বিরুদ্ধে পরিচালনা করেছেন। দেখুন, সিনেটের সদস্যরাও ব্যাপক আকারে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্পের প্রতি। তারা বলছেন যে ইতোমধ্যে সিনেটে অধিকাংশ সংসদ সদস্যদের রায়ের পরিপ্রেক্ষিতে পাশ হয়েছে যে সিনেটের অনুমতি ব্যতীত ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অব্যাহত রাখতে পারবেন না। তাহলে অধিকাংশ সদস্যদের এই ঘোষণা বা রায়ের বিরুদ্ধে গিয়ে ট্রাম্প যে কাজটি করলেন, এটা দেশের সংবিধান, প্রচলিত আইন এবং সকল প্রকার আন্তর্জাতিক নিয়মকে লঙ্ঘন করা। এর জন্য ট্রাম্পকে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও বড় ধরনের ঘোষণা দিয়েছে সিনেটের বিরোধী পক্ষের সদস্যরা। এছাড়া সরকারি দলের সদস্যরাও অনেকটা বিব্রতকর অবস্থার মধ্যে রয়েছেন। কেউ কেউ নাম না প্রকাশ করার শর্তে বলেছেন ডোনাল্ড ট্রাম্প যা শুরু করেছেন তাতে অস্বস্তি বাড়াচ্ছে। দেশের ভেতরেই তিনি এইসব কর্মকাণ্ডের কারণে নিন্দিত হচ্ছেন। দেখুন, একটা জরিপে দেখা গেছে মাত্র 36% জনগণ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছেন। আগামী সেপ্টেম্বরে যে মধ্যবর্তী নির্বাচনটি হবে, সেই মধ্যবর্তী নির্বাচনে কিয়ার স্টারমারের পরিণতি কি বরণ করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, এ নিয়েও কিন্তু কথা উঠেছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তি, শান্তি চুক্তি ঘটা করে করার পর কেন আবার হামলা করলেন, এ নিয়ে এখন পর্যন্ত জেডি ভ্যান্স, যিনি এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির কাগজে স্বাক্ষর করেছেন, তার কোনো মতামত পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এইরকম পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হয়ে ওঠার একটা পদধ্বনি শোনা যাচ্ছে। তবে এবার উত্তপ্ত হয়ে উঠলেও মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্রগুলো কোনো ধরনের সামান্যতম অনুকম্পা দেখাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি। তবে এখানে একটি কথা রয়েছে যে কুয়েত এবং বাহরাইনের তরফ থেকে এটা বলা হচ্ছে যে তাদেরকে আগে থেকে না জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা করা হয়েছে। এটার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। যাই হোক, এই বিবৃতিতেই হয়তো সীমাবদ্ধ থাকবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, কারণ তারা আর প্রত্যাঘাত করবে না বলে আমরা বিভিন্ন সংবাদ সংস্থা মারফত তথ্য পেয়েছি। আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে ইরান তার শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সারা বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের প্রতিপত্তি এবং সামরিক সক্ষমতা দেখায়, তার বিপরীতে ইরান দাঁড়িয়ে যে গৌরবান্বিত পথ তৈরি করেছে, এ কারণে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তাকে সমীহ করা শুরু করেছে। যেসব রাষ্ট্র এতদিন ইরানের ধারে কাছেও ঘেঁষেনি, সেই সব রাষ্ট্রের তরফ থেকেও এখন ইরানের সঙ্গে
কূটনীতিক সম্পর্ক স্থাপনের জন্য যোগাযোগ করা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তি ভঙ্গ করে আবারও হামলা করলে খুব বেশি সুবিধা করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।